প্রশান্ত স্যারের নিয়ম সম্বন্ধে জানো কি? ইউনিফর্ম চাই না, চুল কাটানোরও দরকার নেই, শুধু অফিসে থেকে রাত দিন কাজ করে যাও, ব্যাস সেইটুকুই ওর জন্য যথেষ্ট। তুমি শুধু নিজের কাজে মনোযোগ দাও, তাহলেই হবে। আমি ইস্তফা দেব বলে ভেবেছিলাম, কিন্তু আপনি সম্মতি দেননি। তুমি যে ভয়ঙ্কর খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো তার থেকে বেরোনো তো দূর, আজকাল তো এসব আরো বেড়েই চলেছে। রিজন কি সেটা তো আমরা দুজনেই ভালো জানি। আমি তো এখনো পর্যন্ত তোমার মেয়ে ও স্ত্রীর দেহ খুঁজে পাইনি। আমি চাই ওদের সম্পূর্ণ পরম্পরা মেনে সমাধিস্থ করা হোক, আর সেটা তুমি এখনো পর্যন্ত করে উঠতে পারো। বাট ফেট ইজ এগেইনস্ট ইট। যদি তুমি এখন এই কাজটার সঙ্গে জুড়ে থাকতে পারো তাহলে তোমার জীবনের একটা উদ্দেশ্য পাবে। এই ধরনের ব্যক্তিগত সুখে কিছু মানুষ হারিয়ে যায়, আর কিছু মানুষ নিজেকে বের করে আনতে পারে, আর সেটাকে ফলো করার আমাদের কাছে একটাই মন্ত্র হবে, লেটস গো। দেখো, তোমার ইনসমনিয়া এখন ক্রনিক্যাল হয়ে গেছে, তুমি হ্যালুসিনেশন পর্যন্ত পৌঁছে গেছো, কিন্তু জেদ করে বসে আছো যে তুমি ওষুধ নেবে না। তাহলে আমরা একটা কাজ করি, সাইকোলজিকে ছেড়ে দিয়ে ফিজিওলজির কথা বলা যাক। একটা সময়ের পরে শরীর নিজে থেকেই নিজের কন্ট্রোল করে নেবে। কমসে কম একটু তো রাতে ঘুমো, একটু চেষ্টা করে দেখো, আমার ভরসা আছে তুমি উপকার পাবে। এখন ওষুধ তো তুমি খেতে চাও না, কমপক্ষে এটা তো চেষ্টা করো। মজলার, এখন আমি তোমার সাথে কথা বলতে চলেছি, সেটা আবার তোমার প্রিয় বন্ধু হয়ে। গত 3 বছরে অনেক কষ্টে তুমি ভালো করে না ঘুমানোর জন্য অসুস্থ হয়ে পড়েছ। যে কোনো কারণেই হোক, এসব তোমার গা শোয়া হয়ে গেছে। প্লিজ সামারাইজ ইট অ্যান্ড কাম ব্যাক অ্যান্ড ফাইন্ড দ্য পারপাস। আরে তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে কিনা? এখানে কেন এসেছো? ফালতু মেজাজ গরম করে দিচ্ছে। হ্যাঁ, তুমি যাও। এই যে স্যার এসে গেছে। স্যার, স্যার কেন আপনি নিজের পকেটের পয়সা খরচা করে এদের খাবার কিনে দেন? স্যারের মন সত্যি বড়। হ্যাঁ, স্যার। স্যার আমি জানি আপনি খুব দুঃখী। সত্যি কথা বলতে গেলে তখন আমার একদম জ্ঞান ছিল না। যখন আমি আপনার স্ত্রী এবং মেয়েকে কিডন্যাপ করেছিলাম, তখন আমি প্রায় 10-15 ডোজ ড্রাগ নিয়েছিলাম। তখন আমার মাথায় শুধু শয়তান ভর করেছিল, আর আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর যখন আমাকে পুলিশ ধরেছিল, তখন কি ঘটেছিল আমার একদম কিছুই মনে নেই। স্যার, আপনি আমাকে যতবারই প্রশ্ন করুন না কেন, আমার কিছুই মনে নেই। ক্রনিক ড্রাগ নেওয়ার নেশা আমার। যখন আপনি এখানে আমাকে খাবার কিনে দেন তখন আমার খুব আফসোস হয় স্যার। স্যার, এই খাবার আপনি বাইরের হোটেল থেকে কিনে আনেন তাই না? তখন আমি বাইরের দুনিয়ার সাথে একটা সম্পর্ক অনুভব করি।